কত সুন্দর ছোট্ট ছোট্ট দানা। এভাবে হাতের মধ্যে যত ঘোরাবো ততই কিন্তু লাড্ডুটা গোল হবে। খুব সুন্দর হয়েছে। নমস্কার, আজকের ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। লাড্ডু খেতে মোটামুটি আমরা সবাই খুব ভালোবাসি, আর সেটা যদি বাড়ির তৈরি আর দোকানের স্বাদের হয় তাহলে তো কোনো কথাই নেই। বেশ অনেকগুলোই বানিয়ে নেওয়া যায় আর বেশ অনেকগুলো খাওয়াও যায়। আজকে আমি বানাবো লাড্ডু, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। লাড্ডু বানানোর জন্য কিন্তু মাপটা খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে সমস্ত উপকরণগুলো নিয়েছি চায়ের কাপের মাপ করে। চায়ের কাপের মাপ করে আমি এখানে 2 কাপ পরিমাণ ছোলার বেসন নিয়েছি। ছোলার বেসন নিলে কিন্তু লাড্ডুর স্বাদ ভালো হয়। এই বেসনের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ কমলা রং। এবার এর মধ্যে এই চায়ের কাপের মাপ করেই দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এক কাপ জল দিয়ে আমি বেসনটাকে মেখে নিয়েছি। আবারও 1 কাপ জল নিয়েছি। এই জলটা কিন্তু পুরোটা দেব না, অল্প অল্প করে দিয়ে বেসনটাকে মাখবো। এবার বেসনটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাব, কোনো গুটি ভাব না থাকে। বেসনটাকে কিছুক্ষণ খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই যে 1 কাপ পরিমাণ জল আমি নিয়েছিলাম দ্বিতীয়বারে, সেই জলটা কিন্তু পুরোটা দিইনি, হাফ দিয়েছি। তাতেই কিন্তু বেসনটা বেশ অনেকটাই পাতলা হয়ে এসেছে। লাড্ডুর বুঁদিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ছান্তা নিয়েছি। এই ছান্তাতে এই ব্যাটারটা একটু দিয়ে দেখে নেব ঠিকঠাক গলছে কিনা। যদি ঠিকঠাক গলে তাহলে কিন্তু আর জল মেশাতে হবে না, আর যদি না গলে টাইট হয়ে যায় তাহলে অল্প জল মিশিয়ে নেব। এই ব্যাটার অল্প একটুখানি ছান্তার উপর দিয়ে দেব। এই দেখুন পড়তে শুরু করেছে। অল্প একটু ঝাঁকিয়ে নেব, তাহলেই কিন্তু পড়তে লাগবে। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি লাড্ডুর বুঁদিগুলো ভেজে নেব। ছান্তার মধ্যে খুব অল্প পরিমাণ ব্যাটার দেব। একসাথে বেশি ব্যাটার দিলে কিন্তু বড় বড় দানা পড়বে। এবার অল্প অল্প করে ঝাঁকাবো। প্রথম দিকে দানাগুলো একটু বড় বড় হলেও কিন্তু শেষের দিকে দানাগুলো বেশ ছোট ছোট চলে আসবে। এই দেখুন ছোট হতে শুরু করেছে। ব্যাটার খুব বেশি দিলেই কিন্তু বড় বড় দানা আসবে। এই দেখুন কত ছোট ছোট দানা আসছে। তেলের মধ্যে যতটা ধরেছে ততটা আমি দিয়ে দিয়েছি। আর যে ফুটফুট করে ফুটছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। দেখুন বেশ ছোট ছোট দানা। পেপারের মধ্যে রেখে দেবো, তাতে করে অতিরিক্ত তেলটা শুষে নেব। আবারও কিছুটা আমি দিয়ে দিয়েছি। এটারও কিন্তু ফোঁটাটা বন্ধ হয়ে এসেছে। এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট দানা। আর একদম সূক্ষ্ম সূক্ষ্ম দানা চাইলে কিন্তু তার একটা পদ্ধতি আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। ছান্তার মধ্যে অল্প পরিমাণ ব্যাটার দেব। ব্যাটার কিন্তু অল্প। এবার এটাকে ভালো করে ছান্তার মধ্যে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর উপরে একটু থেকে গেছে দেখুন, এটাকে কিন্তু ফেলে দেব। এই যেটুকু রয়ে গেছে এটাকেই আমি তেলের মধ্যে ঝাড়বো। দেখুন বেশ সুন্দর সুন্দর একদম সূক্ষ্ম সূক্ষ্ম দানা। আর এই বুঁদিগুলো ভাজার সময় কিন্তু তাপ একদম কম থাকবে। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর একদম কম তাপে এই বুঁদিগুলো ভাজবো। এইভাবে আমি সব ব্যাটারটা ভেজে নেব। সূক্ষ্ম সূক্ষ্ম বোঁদেগুলো সব ভেজে নিয়েছি। দেখুন কত সূক্ষ্ম হয়েছে। প্রত্যেকটা দানা একদম আলাদা আলাদা বোঝা যাচ্ছে। বোঁদেগুলো ভাজার পর এবার আমি লাড্ডুর জন্য রস তৈরি করে নেব। যে কাপের মাপ করে আমি বেসন নিয়েছিলাম সেই কাপের মাপ করেই দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ চিনি। ওই কাপের মাপ করেই দেবো 1 কাপ মতো জল। এবার চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর রসটাও ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কমলা রং।
এবার রসটা একটু চিট ধরা পর্যন্ত ফুটিয়ে নেব। আবারও কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, খুব হালকা কিন্তু চিট ধরে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার এই গরম থাকা অবস্থাতেই রসের মধ্যে যে বুঁদিগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। ভালো করে রসের মধ্যে মিশিয়ে নেব। আবারও কড়াইটাকে আমি উনুনে চাপিয়ে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে রসটা একদম শুকনো শুকনো করে নেব। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে রসটা একদম শুকনো শুকনো করে নিয়েছি, একটু জলজলে আছে। আর দেখুন দানাগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে। আর কিন্তু রসটাকে শুকনো শুকনো করব না, এরকম একটু জলজলে থাকতে থাকতেই নামিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মগজদানা, ঘি দেব 1 চামচ মতো। ভালো করে মিশিয়ে নেব। ঘি আর মগজদানা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। আমি যেহেতু তেলে ভেজেছি তাই লাস্টে ঘিটা দিয়ে দিলাম, তাতে করে খুব সুন্দর একটা সুগন্ধ থাকবে লাড্ডুর মধ্যে। আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে পাকাবো না, হাত ছোঁয়া হবে, তারপরে এগুলোকে পাকিয়ে নেব। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর রসটা গায়ে লাগা লাগা হয়ে এসেছে আর ঠান্ডাও হয়ে এসেছে। এবার এগুলো নিয়ে পাকিয়ে নেব। বেশ কিছুটা নিয়ে একদম চেপে চেপে পাকাবো। এই দেখুন, আমি নিজের মতো সাইজ করেছি, যে কোনো রকম সাইজ করে নিতে পারেন। এভাবে হাতের মধ্যে যত ঘোরাবো ততই কিন্তু লাড্ডুটা গোল হবে। এই দেখুন, এইভাবে সব লাড্ডুগুলো পাকিয়ে নিই, তারপরে দেখাবো কেমন লাগছে। সব লাড্ডুগুলো আমি একই রকমভাবে পাকিয়ে নিয়েছি। এবার দেখুন তো কীরকম লাগছে দেখতে। লাড্ডু কে বলবে কেমন হয়েছে। কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে? সত্যি দারুণ লাগছে কিন্তু। আর দোকানের সাদা একদম বাড়িতেই বানিয়েছি, বেশ অনেকগুলোই কিন্তু বানানো হয়েছে। আর বেশ সুন্দর রসালোও হয়েছে। এরকম রসালো কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত এমনিই থাকবে ফ্রিজে রেখে দিতে। আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আর এখন তো হালকা গরম আছে, তার জন্যই কিন্তু একটু নরম আছে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু শক্তও হয়ে যাবে, তখন খেতে আরও ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর হয়েছে।